السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وعن المقداد بن الأسود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام بعز عزيز أو بذل ذليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. জবান খুলে মোহাব্বতের সাথে আজমতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইযাম, ওয়াজিবুল ইহতারাম হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, বাসা বাড়িতে এবং তালিম ঘরে অবস্থানরত মা এবং বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, গত 7 অক্টোবর থেকে আজকের 27 অক্টোবর পর্যন্ত প্রায় 20 দিন ব্যাপী মুসলমানদের প্রিয় ভূমি, পবিত্র ভূখণ্ড ফিলিস্তিন
আজকে দীর্ঘ 20 দিন পর্যন্ত ইসরায়েলের ইহুদিদের হাতে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের রক্ত ঝরছে। সেখানের সন্তানহারা মায়ের আর্তচিৎকারে ফিলিস্তিনের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। 7 অক্টোবর থেকে নিয়ে আজকের 27 অক্টোবর পর্যন্ত, গত রাত পর্যন্ত ফিলিস্তিনের ভূখণ্ডে হাজার হাজার মানুষ তো আহত হয়েছে, 7,000 মাজলুম মুসলমান ইতিমধ্যে শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে শুধু শিশু, নিরপরাধ শিশু, যাদের উপর শরীয়তের কোনো হুকুম আরোপিত হয় না, এমন শিশু যারা শহীদ হয়েছে তারা হলো 3,000। সবচেয়ে কনিষ্ঠ শিশু মাত্র 7 দিনের শিশু, সেও শহীদ হয়েছে। তো মুসলিম জাতির এমন এক ক্রান্তি লগ্নে আমাদের একটু চিন্তা করার প্রয়োজন। আমরা ফিলিস্তিন ভূখণ্ডকে নিয়ে কেন আমাদের এতটা হৃদয়ে ব্যথা, হৃদয়ের রক্তক্ষরণ? কারণ ফিলিস্তিনের সঙ্গে মুসলমানের যে ইমানি সম্পর্ক, দ্বীনি সম্পর্ক, এটা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। তাছাড়া এই ফিলিস্তিনের ভূখণ্ড সম্পর্কে আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সুসংবাদ এবং ভবিষ্যৎবাণী করে গেছেন এই ফিলিস্তিনের ভূখণ্ডকে নিয়ে। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাদের আজকে আমরা মূল বিষয়বস্তু নির্ধারণ করেছি। এই যে সারা পৃথিবীতে আজকে মুসলিম নির্যাতিত, মুসলমানদের এই অধপতনের, এই নির্যাতনের কারণ কি, এর থেকে উত্তরণের উপায় কি, এটা হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। তার আগে গত জুমার অসমাপ্ত একটু আলোচনা ফিলিস্তিন সম্পর্কে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা ভবিষ্যৎবাণী বলে আমরা আজকের মূল আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু আমুদাল কিতাব উনতুজিআ মিন তাহতি বিসাদাতি ফানাযারতু ফাইযা হুয়া নূরুন সাতিউন উতুমিদা বিহি ইলা শাম। নবীজি বলেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি আমার বালিশের নিচে থেকে কিতাবের যে আলো, কোরআনুল কারীমের আলো, এই জ্ঞানের আলো, কোরআনের আলোটাকে আমার বালিশের নিচে থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ফানাযারতুহু, আমি দেখলাম এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ফাইদা হুয়া নূরুন সাতিউন উমিদা বিহি ইলা শাম, আমি দেখলাম এটা এখান থেকে নিয়ে শামে স্থাপন করা হয়েছে। শাম মানে বর্তমান ফিলিস্তিন। গত জুমায় বলেছিলাম শাম এটা মূলত বিলাদে শাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে শাম ছিল, বর্তমান সে শাম হলো ফিলিস্তিন, লেবানন, জর্ডান, ইরাকের কিছু অংশ, সিরিয়া, ইরাকের কিছু অংশ, তুরস্কের কিছু অংশ, এই পুরাটা মিলে শাম। তো ফিলিস্তিনও এই গোটা শামের রাজধানী, গোটা শামের প্রাণকেন্দ্র হলো ফিলিস্তিন। ফিলিস্তিনকে কেন্দ্র করেই এই শামের এত মর্যাদা নবীজি বর্ণনা করেছেন। নবীজি বলেন, এই কিতাবের আলোর স্তম্ভটা এটা আমার বালিশের নিচ থেকে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আলো সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। কোরআনুল কারীম হলো আলো, জ্ঞানের আলো, হেদায়েতের আলো। এই আলোটা আমার বালিশের নিচ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে কোথায় স্থাপন করা হয়েছে? এই শামে, বর্তমান যেখানে ফিলিস্তিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাল ঈমানা ইযা ওয়াকাআতিল ফিতান ফিশ শাম। হে আমার উম্মত, শুনে রাখো, যখন সারা দুনিয়ার মধ্যে ফিতনা ছেয়ে যাবে, তখন প্রকৃত মজবুত ঈমান থাকবে ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। মানে শামে, শাম মানে এই ফিলিস্তিন অঞ্চল।
এই একটা ভবিষ্যৎবাণী এবং ফিলিস্তিন সম্পর্কে, শাম সম্পর্কে নবীজি করেছেন। আরেকটা হলো আবু দাউদ শরীফের হাদিস, একই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাতাকুনু হিজরাতুন বাদা হিজরাহ ফাখিয়ারু আহলুল আরদি আলজামুহুম মুহাজারা ইব্রাহিম। সারা দুনিয়াতে হিজরতের পর হিজরত হবে, মানুষ দেশান্তর থেকে দেশান্তর হবে, এক দেশ থেকে ত্যাগ করে আরেক দেশে যাবে, হিজরত করে করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে। কিন্তু ফাখিয়ারু আহলিল আরদি আলজামুহুম মুহাজারা ইব্রাহিম, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা হবে যারা মুহাজারা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের যে জায়গা শাম, যে শামকে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত তিরমিজি শরীফের, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেছেন, সাতাখরুজু নারুন মিন হাদরামাউত ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ তাহশুরুন নাস। নবীজি বলেন, কিয়ামতের পূর্বে ইয়ামানের হাজরামাউত থেকে একটা আগুন বের হবে। কিয়ামতের 10টা আলামতের মধ্যে বড় আলামতের মধ্যে একটা আলামত, একটা নিদর্শন, একটা আগুন বের হবে। তাহশুরুন নাস, যে আগুন মানুষকে ধাওয়া করে নিয়ে যেতে থাকবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তখন আমরা কোথায় যাব? এই যে আগুন ধাওয়া করবে, তখন কোন জায়গাটা আমাদের জন্য নিরাপদ হবে তুলনামূলক? নবীজি বললেন, আলাইকুম বিশ-শাম, তোমরা সেই সময় শামে তথা বর্তমান ফিলিস্তিনে তোমরা সেখানে গিয়ে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের আরেকটা রিওয়ায়াত, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামের জন্য নবীজি দোয়া করেছেন, ইয়া তুবা লিশ শাম, ইয়া তুবা লিশ শাম, হায় শামের জন্য সুসংবাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, লিআইয়ি শাইইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শামের জন্য এই সুসংবাদ আপনি কেন বর্ণনা করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লিআন্না মালাইকাতার রহমান বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা, কারণ রহমানের ফেরেশতারা, আল্লাহ পাকের ফেরেশতারা এই শামের উপর, ফিলিস্তিনের উপর তাদের রহমতের ঢানাকে বিছিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই 4টা হাদিস শাম এবং ফিলিস্তিন সম্পর্কে। পঞ্চম হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপস্থিতিতে একবার দোয়া করছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। সাহাবায়ে কেরাম যখন এই দোয়া করলেন, আল্লাহ আমাদের শামে, আমাদের ইয়ামানে আপনি বরকত দান করুন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, ওগো আল্লাহর রাসূল, আমাদের নাজদের জন্য দোয়া করুন। নবীজি আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহ আমাদের শাম এবং ইয়ামানের মধ্যে বরকত দান করুন। সাহাবায়ে কেরাম আবারও বলেছেন, ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দোয়া করেন নাই নাজদের জন্য। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুনালিকা জালাজিল ওয়াল ফিতান ওয়া বিহা তাতলুউ কারনুশ শাইতান। শামের জন্য নবীজি দোয়া করেছেন, এটা বুখারী শরীফের রিওয়ায়াত। তাহলে গত জুমায় এবং এর আগের জুমায় আমাদের যে আলোচনা ছিল, আমরা প্রথম জুমাতে আলোচনা করেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ইহুদিদের কি অবস্থা ছিল, রাসূলের আগমনের পর ইহুদিদের অবস্থান কি হয়েছে, ইসলামের সাথে, মুসলমানদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইহুদিরা কি কি আচরণ করেছে, তার পরিবর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদক্ষেপ গ্রহণ করেছেন, কি ব্যবস্থা নিয়েছেন, তাদের বিরুদ্ধে কয়টা অভিযান পরিচালনা নবীজি করেছেন, তার বিস্তারিত আলোচনা আমরা প্রথম জুমায় করেছি। দ্বিতীয় জুমাতে ফিলিস্তিনের ইতিহাস, বর্তমান ফিলিস্তিনের বিস্তারিত ইতিহাস, এই ফিলিস্তিন ভূখণ্ডে মুসলমানরা কত বছর তারা রাজত্ব করেছে, এবং এই যে আজকে ইসরায়েল যারা ফিলিস্তিনকে দখল করে আছে, ইসরায়েলরা এখানে কিভাবে এসেছে, তারা বাস্তবিক ইহুদি কিনা, এর বিস্তারিত আলোচনা আমরা গত জুমায় করেছি। এবং বর্তমান ফিলিস্তিন আসলে এটা পরিচালনা করার এবং এই ইসরায়েল সহ যে গোটা রাজ্যটা এটা কর্তৃত্ব করার অধিকার কে রাখে, ইতিহাস থেকে এর প্রমাণ আমরা গত জুমায় দিয়েছি। তাহলে আজকে ফিলিস্তিন সম্পর্কে গত জুমায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিলিস্তিন সম্পর্কে বলেছেন, ফজিলতপূর্ণ বিষয় যে ফিলিস্তিনের সঙ্গে মুসলমানদের যে হৃদয়ের সম্পর্ক, এর উপর প্রায় 10টা বিষয় আলোচনা হয়েছে যে ফিলিস্তিনের সঙ্গে আমাদের
ইমানি সম্পর্ক কেন, ফিলিস্তিন এই ভূখণ্ডের এত গুরুত্ব মুসলমানদের কাছে কেন, আজকে বললাম 5টা বিষয় যেই হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের ভূখণ্ড সম্পর্কে আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন। এখন আমরা আজকের যে বিষয়বস্তু নির্ধারণ করেছি সেটি হলো এই, আজকের বর্তমান পৃথিবীতে সারা দুনিয়াতে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, কোথাও হিন্দুদের হাতে, কোথাও বৌদ্ধদের হাতে, কোথাও খ্রিস্টানদের হাতে, কোথাও ইহুদিদের হাতে। আজকের ভারতে হিন্দুদের হাতে মুসলমান নির্যাতিত, কাশ্মীরে হিন্দুদের হাতে মুসলমান নির্যাতিত, মায়ানমারে বৌদ্ধদের হাতে মুসলমান নির্যাতিত, ইরাক, বাগদাদ, ফুরাত নদীর তীরে, কুফা, বসরা সহ গোটা মধ্যপ্রাচ্য খ্রিস্টানদের হায়না আক্রমণের শিকার। আজকের ফিলিস্তিন 1 দশক 2 দশক নয়, সেই প্রথম বিশ্বযুদ্ধ 1914 সাল থেকে নিয়ে শুরু করে 1948 সালে যখন জাতিসংঘের মাধ্যমে তারা এই ফিলিস্তিনে এই ইসরায়েল দখলদার রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, তখন থেকে নিয়ে আজকের 2023 সাল পর্যন্ত 75 বছরের ইতিহাসে এই 75 বছর এই ফিলিস্তিনের মাজলুম মুসলমানরা ইহুদিদের হাতে নির্যাতিত। আজকে ফিলিস্তিনের এই 75 বছরে ফিলিস্তিনের ইতিহাস হলো সেখানের মুসলমানদের, মাজলুম মুসলমানদের রক্তে রঞ্জিত হওয়ার ইতিহাস। 75 বছরের ইতিহাস এই ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের সন্তানহারা মায়ের বুক ফাটা আর্তচিৎকারের ইতিহাস। এটা গত জুমায় আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাহলে তাম পৃথিবীর অবস্থা হলো এই, কোথাও হিন্দুদের হাতে, কোথাও বৌদ্ধদের হাতে, কোথাও খ্রিস্টানদের হাতে, কোথাও ইহুদিদের হাতে, গোটা দুনিয়ার মুসলিম সমাজ, গোটা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত। এর কারণ কি? এই যে অধপতন, এই যে নির্যাতন, এই যে মাজলুম হওয়ার মূল কারণ কি এবং এর থেকে উত্তরণের উপায় কি, এটা হলো আজকে আমাদের মূল বিষয়বস্তু। প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা প্রেক্ষাপট সারা দুনিয়ার মুসলমানদের উপর আসবে, এমন একটা দৃশ্য তৈরি হবে, এমন একটা মাজলুম, মুসলমানরা মাজলুম হবে, এমন একটা অবস্থা তৈরি হবে, নবীজি আজ থেকে 1500 বছর আগে এর সতর্কবাণী দিয়েছেন এবং এর থেকে উত্তরণের উপায়ও নবীজি বলে গেছেন। মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আজকের যে অবস্থা, এই অবস্থা কেন তৈরি হলো? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম তাদাআল কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। নবীজি বলেন, আমার উম্মত, সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বলেছেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে যেই সময়টাতে আং তাদাআল আলাইকুম আল উমামু আং তাদা আলাইকুম, ইউশিকুল উমামু আং তাদা আলাইকুম কামা তাদাল আকালাতু ইলা কাসআতিহা। মুসলমানদের জন্য এমন একটা সময় আসবে, তাম পৃথিবীর সমস্ত অমুসলিম শক্তি তারা মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এমনভাবে ঐক্যবদ্ধ হবে, যেমন খাবারের দস্তারখানে খাবার আয়োজন করার পর একজন আরেকজনকে ডাকতে থাকে, কামা তাদাল আকালাতু ইলা কাসআতিহা। এই খাবারের যখন ব্যবস্থা হয়ে যায় তখন একজন আরেকজনকে যেমন ডাকে, আসো আমরা খেয়ে এগুলো শেষ করি, ঠিক তেমনি ভাবে তাম পৃথিবীর সমস্ত কুফরি শক্তি গোটা দুনিয়ার মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য তারা একজন আরেকজনকে সহযোগিতা করবে, একজন আরেকজনকে ডাকতে থাকবে, আসো ওই ভূখণ্ডে কিছু মুসলমান আছে, এদেরকে আমরা দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিই। এই বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছিলেন। আজকে যখন ইসরায়েল 75 বছর পর্যন্ত ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপর নির্যাতন করছে, এই 75 বছরে যখন একটা জবাব দেয়া শুরু করেছে মুসলমানরা বাঁচার জন্য, নিজের স্বাধীন দেশকে আবার পবিত্র করার জন্য, মসজিদে আকসাকে পুনরুদ্ধার করার জন্য তারা যখন আবার গর্জে উঠল, তখন তাদেরকে সন্ত্রাসের অপবাদ দেয়া হলো। পশ্চিমা বিশ্ব ইসরায়েলের সঙ্গে একমত পোষণ করে তাদের রণতরী সহ যুদ্ধের সমস্ত সরঞ্জাম দিয়ে আজকে এই পশ্চিমা বিশ্ব তাদেরকে সহযোগিতা করছে। নবীজির সেই ভবিষ্যৎবাণী, গোটা দুনিয়ার মুসলমানদেরকে তারা এইভাবে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ওগো আল্লাহর রাসূল, কি কারণে এটা হবে? এটা কি এমন হবে ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, সেদিনকে আমরা মুসলমানদের সংখ্যা আমরা খুব কম থাকবো? আমাদের জনসংখ্যা কি পৃথিবীর মানচিত্রে কম থাকবে আর কুফরি শক্তি তাদের জনসংখ্যা বেশি থাকবে? এই কারণে কি তারা আমাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করবে? নবীজি বললেন, না,
আনতুম ইয়াউমাইযিন কাসীর, সেদিন তোমরা পরিমাণে অনেক বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, নবীজি বলেন তোমরা পরিমাণে সেদিন অনেক বেশি থাকবে, কম না। কারণ নবীজি যেদিন এই কথাটা বলেছিলেন সেই সময়টার পৃথিবীতে মুসলমান সাহাবীদের সংখ্যা ছিল 2-3 লক্ষ, আর আজকের জরিপ অনুযায়ী গোটা দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটি। গোটা দুনিয়ার মধ্যে প্রায় 250 কোটি মুসলমান, আর নবীজি যখন বলেছিলেন তখন ছিল মাত্র 2-3 লক্ষ। নবীজি বললেন না, সেদিন তোমরা থাকবে না, কম থাকবে না, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, সেদিন তোমরা অনেক বেশি থাকবে পরিমাণে। কিন্তু নবীজি কারণ বললেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা পরিমাণে বেশি থাকলে কি হবে, তোমাদের অবস্থা হবে শূন্যলতার মতো, ভাসমান খড়কুটার মতো তোমাদের অবস্থা হবে। অর্থাৎ যেমন একটা খড়কুটা, একটা কাগজ প্যাকেট নদীর স্রোত যখন বয়ে যায় আর স্রোতের উপর ছেড়ে দিলে যখন এটা স্রোতের গতিতে চলে যায়, বাতাসের গতিতে খড়কুটাগুলো উঠতে থাকে, ঠিক তেমনি ভাবে মুসলমানদের কোনো ঐতিহ্য, আদর্শ, সভ্যতা, সংস্কৃতি এগুলো থাকবে না। মুসলমান বিজাতীয় সভ্যতা সংস্কৃতি গ্রহণ করবে, ইহুদি খ্রিস্টানদের সভ্যতা সংস্কৃতি গ্রহণ করবে। এর মাধ্যমে এই মুসলমান বেশি হওয়ার পরেও ওই শূন্য খড়কুটার মতো তারা হয়ে যাবে। তাদের কোনো শক্তি থাকবে না, তাদের কোনো ইসলামী ঐতিহ্য থাকবে না, ভাবমূর্তি থাকবে না। মুসলমানদের যেই ইতিহাস, সোনালী ইতিহাসকে তারা ভুলে যাবে, এই অবস্থাটা তাদের হবে। এরপর নবীজি বললেন ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাতা মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শত্রুর অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দিবেন। সেই সাথে ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ওয়াহান দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহানু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। নবীজি বললেন ওয়াহান হলো এটা হলো দুনিয়ার মুহাব্বত এবং মৃত্যুর ভয়, মৃত্যুকে অপছন্দ করা, কাপুরুষতা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত হাদিসের শুরুতে বললেন মুসলিম জাতির জন্য এমন একটা করুণ পরিস্থিতি আসবে, এমন একটা সংকটময় পরিস্থিতি তৈরি হবে যেই সময়টা সমস্ত কুফরি শক্তি ঐক্যবদ্ধ হবে। কারণ নবীজি 3টা নির্ধারণ করেছেন। 1 নাম্বার কারণ নবীজি বলেছেন যে মুসলমানদের কোনো আদর্শ ঐতিহ্য থাকবে না, তাদের কোনো স্বকীয়তা থাকবে না, তাদের তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচার, সভ্যতা সংস্কৃতির যেই স্বকীয়তা ছিল এটা তারা ধরে রাখতে পারবে না, তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। আর সেই সাথে দ্বিতীয় 2টা কারণ নবীজি বলেছেন, 1 নাম্বার হলো দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, আর আরেকটা হলো মৃত্যুর ভয়। এই 3টা কারণে মুসলমান সংখ্যায় অনেক বেশি হওয়ার পরেও মুসলমান নির্যাতিত হবে, নিপীড়িত হবে। মুসলমান ইহুদি খ্রিস্টানদের কেমন অনুসরণ করবে? বুখারী শরীফের অন্য এক বর্ণনা এসেছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেছেন লাতাত্তাবিআন্না মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ সালাকু হুজরা যাব্বিল লাসালাকতুমুহু। নবীজি বললেন তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ এমন ভাবে করবে যদি তোমাদের পূর্ববর্তীরা শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন, এক বিগত এক বিগত, এক হাত এক হাত, তাদের পদাঙ্ক এমন অনুসরণ করবে, তাদের কদমে কদমে তোমরা কদম ফেলবে। এমন কি নবীজি বলেন হাত্তা লাউ সালাকু হুজরা যাব্বিন, তারা যদি কোনো গুইসাপের গর্তের মধ্যে গিয়ে প্রবেশ করে তো মুসলিম জাতি মনে করবে যেহেতু ইহুদি এর মধ্যে প্রবেশ করেছে, যেহেতু খ্রিস্টান এর মধ্যে প্রবেশ করেছে, নিশ্চয় এটার মধ্যেই দুনিয়ার ইজ্জত, সম্মান আর কল্যাণ রয়েছে। মুসলমান এইভাবে তার অনুসরণ করতে থাকবে। সাহাবায়ে কেরাম নবীজি তো প্রথম বলেন নাই মান কানা ক্বাবলাকুম, বলেছেন তোমাদের পূর্ববর্তী উম্মত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি কি আমাদেরকে ইহুদি নাসারার কথা বলেছেন? আমরা ইহুদি নাসারাদের সাথে এইরকম তাদের অনুসরণ করবে আপনার উম্মত? তখন নবীজি বলেছেন ফামান, তাহলে আর কারা? এই ইহুদি নাসারাদের অনুসরণ মুসলমান এভাবে করতে থাকবে। সম্মানিত হাজিরিন, তাহলে এই 3টা কারণে এখনো মুসলমান ইহুদি খ্রিস্টানদের, অমুসলিমদের অনুসরণ করবে, আরেকটা হলো মুসলমানদের অন্তরে দুনিয়ার মোহাব্বত ঢুকে যাবে, মুসলমান মৃত্যুকে ভয় করবে। এই 3টা কারণে মুসলমানরা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, নিষ্পেষিত হবে। এখন উত্তরণের উপায় কি?
উত্তরণের উপায়, যেই তিন কারণে মুসলমান নির্যাতিত হবে, যে তিন কারণে মুসলমান নিপীড়িত হবে, সেই তিন কারণ থেকে মুসলমান বেরিয়ে আসতে হবে। এক হলো মুসলমানদের যেই নিজস্ব ঐতিহ্য, নিজস্ব আদর্শ, সাহাবীদের আদর্শ, প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মুসলমান তাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এরপরে মুসলমানদেরকে দুনিয়ার মোহাব্বত, লোভ, লালসা, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে বের করতে হবে। আর মৃত্যুকে ভয় করা যাবে না। সাহাবায়ে কেরাম যেমন জিহাদের ময়দানে ইসলামকে বিজয় করার জন্য যেইভাবে নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, সেইভাবে মৃত্যুর মুখে নিজেকে ছেড়ে দিতে হবে একমাত্র দ্বীনকে কায়েম করার জন্য। শাহাদাতের তামান্না নিয়ে মুসলমান চলতে হবে। এই তিনটা কারণ থেকে যদি আমরা মুক্তি পাই, তাহলে আবার আমাদের আগের অবস্থা ফিরে আসবে। আমরা ইতিহাস থেকে দেখি সাহাবায়ে কেরাম তাদের ঈমান কেমন ছিল আর দুনিয়ার প্রতি তাদের লোভের ব্যাপারে তারা কি অবস্থানে ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে সিয়ার ওয়া আলামিন নুবালা, আল্লামা হাফেজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাব সিয়ার ওয়া আলামিন নুবালা এর মধ্যে নিয়ে এসেছেন এই ঘটনাটা। সেই সাথে আল্লামা ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি তারিখ দিমাশকের মধ্যে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির সনদে একটা ঘটনা এনেছেন যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সৈন্য সহ রোম সাম্রাজ্যের বিরুদ্ধে পাঠিয়েছিলেন। রোম সম্রাট তাকে গ্রেফতার করে তার রাজদরবারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান পরীক্ষা করেছে। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জিজ্ঞাসা করেছে, হাল্লাকা আন তাতানাসসারা ওয়া উতিয়াকা নিসফা মুলকি, তোমাকে আমার খুব প্রয়োজন, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমার এই মুলকে রোম, এই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমাকে আমি দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, এটা দুনিয়ার লোভ ছিল, ক্ষমতার লোভ ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, লাউ আতাইতানি জামিআ মা তামলিকু ওয়া জামিআ মা তামলিকু ওয়া জামিআ মুলকাল আরব মা রাজাতু আন দীনি মুহাম্মাদিন তারফাত আইন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেখানে উপস্থিত করে রোম সম্রাটকে বলা হয়েছিল, হাদা মিন আসহাবি মুহাম্মদ, এই নবীর সাহাবীদের মধ্যে, মুহাম্মাদের সাহাবীদের মধ্যে একজন। যখন তাকে এই গোটা রোম সাম্রাজ্যের অর্ধেক তার কাছে হস্তান্তর করবে, মালিকানা তাকে দিয়ে দিবে, এই অফার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেয়া হয়েছিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা জবাবের মধ্যে বলেছিলেন, লাউ আতাইতানি জামিআ মা তামলিক ওয়া জামিআ মা তামলিক, তুমি শুধু রোম সাম্রাজ্যের অর্ধেক কেন, গোটা রোম সাম্রাজ্য, আরো এই পরিমাণ সাম্রাজ্য যদি তোমার থাকে, পুরোটাই যদি তুমি আমাকে দিয়ে দাও, সেই সঙ্গে গোটা আরব বিশ্ব যদি তুমি আমাকে দিয়ে দাও, তাহলে আল্লাহ পাকের কসম, মা রাজাতু আন দীনি মুহাম্মদ তারফাত আইন, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দ্বীন গ্রহণ করেছি, এই দ্বীন থেকে এক মুহূর্তের জন্য আমি এই দ্বীন থেকে ফিরে আসব না। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলাকে প্রভাবিত করার জন্য দুইজন মুসলিম সৈন্যকে আনা হলো। এই দুইজনের একজনকে প্রচন্ড আগুন জ্বালিয়ে সেখানে গরম পানি করে এই ফুটন্ত গরম পানির ডেকচির মধ্যে ওই সাহাবীকে ফেলে তাকে শহীদ করে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা দেখে কান্না করছিলেন। যখন কান্না করছেন তখন রোম সম্রাটের কাছে বলা হলো, সম্ভবত আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় পেয়েছেন, কান্না করছেন, মনে হয় যেন এখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার মানসিকতা তার মধ্যে তৈরি হয়েছে। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আবার নিয়ে এসেছেন, এসে জিজ্ঞাসা করেছেন যে তুমি কান্না করছো কেন, মা আবকাকা, কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন যে নাফসুন ওয়াহিদা, নাফসুন ওয়াহিদা, একটা প্রাণ মাত্র, তুলকা সাআতা ফাতাযহাবু ওয়া ইন্নী আরাদতু ফাকুনতু আশতাহি আন ইয়াকুনা বিআদাদি শি'রি আনফুসুন তুলকা ফিন নারি ফিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন যে নাফসুন ওয়াহিদা তুলকা সাআ ফাতাযহাবু, আমার একটা প্রাণ আছে, আর একটা প্রাণ আমি জানি এখন এই ফুটন্ত এই আগুনের মধ্যে, ফুটন্ত এই পানির মধ্যে আমাকে নিক্ষেপ করা হবে। আমার মাত্র একটা প্রাণ রব্বে কাবার জন্য শহীদ হয়ে যাবে। কিন্তু আমার হৃদয়ের তামান্না, ফাকুনতু আশতাহি আন ইয়াকুনা বি আউনি আন ইয়াকুনা
নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন যে ফাকুনতু আশতাহি আন ইয়াকুনা বিআদাদি শা'রি, আমার শরীরে যতগুলো পশম আছে প্রতিটা পশমের পরিমাণ যদি আমার হৃদয়ে প্রাণ থাকতো তাহলে আনফুসুন তুলকা ফিন্নারি ফিল্লাহ, আল্লাহ পাকের এই পথে আল্লাহ পাককে রাজি করার জন্য যদি আমার প্রত্যেকটা প্রাণও যদি শহীদ করে দিতে পারতাম তাহলে আমি কতই না আনন্দিত হতাম। রব্বে কাবার কাছে সেই জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে কেন একটা প্রাণ দিয়ে পাঠালে? তুমি যদি আমার পশম পরিমাণ প্রাণ আমার ভিতরে দিয়ে দিতে, আমি একের পর এক আমার দেহে যতগুলো প্রাণ থাকতো সমস্ত প্রাণ তোমার রাহে আমি কুরবান করে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফার। এই যে তার দুনিয়ার যে লোভ তাকে দেখানো হয়েছে, তিনি সাম্রাজ্যকে ত্যাগ করেছেন, রব্বে কাবার তিনি সন্তুষ্টি গ্রহণ করেছেন। এরপরে আরেকটা ঘটনা এসেছে যে তাদের সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক কেমন ছিল, আর তারা দুনিয়ার এই সম্পদ যেমন তারা ছেড়েছেন সেই সঙ্গে তাদের কাছে মৃত্যুর কোনো ভয় ছিল না। 13তম হিজরিতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাসনকালে 634 খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধের 2 বছর পূর্বে 634 খ্রিস্টাব্দে যখন বাইজেন্টাইনের বিরুদ্ধে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযান পরিচালনার জন্য সর্বপ্রথম পাঠিয়েছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপরে পাঠিয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপরে পাঠিয়েছেন হযরত উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। গত জুমায় আমরা বলেছিলাম বাইজেন্টাইন তিনি কিভাবে বিজয় করেছেন এবং এই ফিলিস্তিন মুসলমানদের হাতে 636 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে মুসলমানদের হাতে এসেছিল। এখন এই যখন তার 2 বছর আগে প্রাথমিক অভিযানটা হযরত খালিদ ইবনে ওয়ালিদকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন পাঠালেন রোম সাম্রাজ্যের বিরুদ্ধে, তখন তারাও ময়দানে অবতরণ করেছিল। তাদের সৈন্য ছিল 1,40,000, খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে সৈন্য ছিল মাত্র 40,000। একদিকে কাফের বেঈমান 1,40,000, বিপরীত দিক থেকে মাত্র 40,000। যখন রণাঙ্গনে যুদ্ধ শুরু হলো তখন মুসলমানরা এতটা বীরত্বের সঙ্গে যুদ্ধ করলো, এটা দেখে 1,40,000-এর রোম সম্রাট তাদের যে সেনাপতি দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার, অল্প কিছু সৈন্য আমাদের বিরুদ্ধে এইভাবে তারা লড়াই করছে। যখন যুদ্ধ বিরতি হলো, সন্ধ্যা হয়ে গেল, রাতের বেলায় সে গোয়েন্দা পাঠালো মুসলমানদের সেনা ছাউনিতে গিয়ে দেখো মুসলমানরা রাতের আধারে কি পরিকল্পনা করে, আগামী দিন তাদের কি পরিকল্পনা। গভীর রজনীতে যখন গোয়েন্দাকে পাঠানো হলো, গোয়েন্দা গিয়ে তথ্য দিয়ে আসলো এই মুসলমানরা তাদের তাঁবুতে যার যার করে কান্না করছে। এই সংবাদটা যখন দেয়া হলো, বলল যে গোয়েন্দারা বলেছে মুসলমানরা ভয় পেয়ে গেছে, আগামীকালকে মনে হয় যুদ্ধের ময়দানে আর আসবে না, তারা ভয়ে কান্না শুরু করে দিয়েছে। পরের দিন যখন সূর্য উদিত হলো, আবার যখন রণাঙ্গনে যখন জিহাদের দামামা বেজে উঠলো, যখন যুদ্ধ শুরু হলো, যখন জিহাদ শুরু হলো, আবার আগের দিন থেকে আরো নতুন উদ্যমে মুসলমানরা কাফেরদেরকে জাহান্নামে একটার পর এক পাঠাতে থাকলো। পরের রাত্রে যখন যুদ্ধ বিরতি হলো, আবার সেই সেনাপতি আবার সচৌকস আরো বিচক্ষণ গোয়েন্দা পাঠালো, কি ব্যাপার, তারা নাকি আমাদের ভয়ে কান্না করেছে, আজকে তো তারা দৃশ্যপথ পাল্টে দিয়েছে। এখন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রণকৌশল ছিল, তিনি প্রতিদিন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তিনি আগের দিনের সেনা যারা ছিল ডান দিকের সেনাগুলোকে বাম দিকে, বাম দিকের সেনাকে ডান দিকে, সামনের সেনাকে সৈন্যকে পিছনে, পিছনের সৈন্যকে সামনে, এইভাবে তিনি প্রত্যেক দিন পরিবর্তন করতেন। এই পরিবর্তনের মধ্য দিয়ে তারা মনে করত প্রতিদিন নতুন কোন সৈন্য মদিনা থেকে আসছে। আর পরের দিন রাত্রে আবার আরো চৌকস বিচক্ষণ যখন গোয়েন্দা পাঠালো, ওই গোয়েন্দা গিয়ে আবার দেখে মুসলমানরা এইভাবে কান্না করছে। এখন তথ্য তো আগের দিনের তথ্য আর পরের দিনের তথ্য এক। এখন তারা উদ্ঘাটন করতে থাকলো মুসলমানরা তাদের কান্নায় কি বলে, তারা কি কান্না করে। তখন তারা কান্না করতে করতে রব্বে কাবার কাছে দোয়া করছে, ও রব্বুল আলামিন, আগামীকালকে রণাঙ্গনে হক বাতিলের লড়াই হবে, আগামীকালকে রণাঙ্গনে সত্য মিথ্যার একটা ফয়সালা হবে। ও রব্বুল আলামিন, তোমার জাতের উপর নির্ভর করে আমরা জিহাদের ময়দানে যাব। রব্বুল আলামিন, জিহাদের ময়দান থেকে ফিরে আসতে চাই না, জিহাদের ময়দানে গিয়ে শত শত কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে যেন নিজের জীবনকে তোমার রাহে শহীদ করতে পারি। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের শাহাদাতকে কবুল করো। এই তথ্যটা তারা যখন পেল, তখন সেই গিয়ে সেনা প্রধানকে তথ্য দিল যে
আমি তাদেরকে পেলাম কি অবস্থায়? ফুরসানান বিল্লাইল ফুরসানান বিন্নাহার ওয়া রুহবানান বিল্লাইল। তাদেরকে গিয়ে পেয়েছি তারা রাতের বেলায় না ঘুমিয়ে রব্বে কাবার কাছে তারা দোয়া করছে, আর দিনের বেলায় তারা রণাঙ্গনে তারা শাহাদাতের তামান্না নিয়ে জিহাদ করে। কারণ হলো আমরা যেই মৃত্যুকে ভয় করি, তারা সেই মৃত্যুকে পাওয়ার জন্য তাদের আসমানের মালিক রব্বুল আলামিনের কাছে তারা দোয়া করছে। এই অবস্থাটা বেরিয়ে আসছে। তাহলে দেখা গেল সাহাবাই কেরামের মধ্যে মৃত্যুর ভয় ছিল না। সাহাবাই কেরাম শাহাদাতের তামান্না নিয়ে রণাঙ্গনে নেমেছেন, যার কারণে ইসলামের প্রথম বিপ্লব দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হয়েছে। মাত্র 313 জনের মোকাবেলায় 1000 কাফের বেঈমান পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। ইসলামের যখন অগ্রযাত্রা শুরু হয়েছিল, সেই মহাযুদ্ধ যখন শুরু হয়েছিল, শুধু উহুদের যুদ্ধে একটা বিশেষ কারণে একটা সাময়িক পরাজয় হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ যখন রণাঙ্গনের যুদ্ধ শুরু হয়েছিল, সেই বিশ্বযুদ্ধ, সেই মহাযুদ্ধের সূচনা থেকে নিয়ে ফাতহে মক্কা পর্যন্ত মুসলমানরা বিজয়ের সঙ্গে তারা কোনোদিন পিছনে হটে নাই। বিজয়ের সঙ্গে অত্যন্ত উদ্যমতার সঙ্গে আল্লাহ পাকের জাতের উপর নির্ভর করে তারা জিহাদ করেছেন। মৃত্যুর ভয় তাদের মধ্যে ছিল না। তো নবীজি এই কথাটাই বলেছেন, যদি হয়তো প্রথম কাজ হবে আমাদেরকে যে আমরা ইহুদি খ্রিস্টানদের সভ্যতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসব, আর সেই সাথে আমাদের হৃদয়ে থাকবে দুনিয়ার লোভ লালসাকে বের করে দিয়ে শাহাদাতের তামান্না নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে এই দুনিয়ার অবস্থা, এই প্রেক্ষাপট পরিবর্তন হবে। একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা যদি এই কাজ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এই দুনিয়ার সাম্রাজ্যের মালিকানা, সুখ, শান্তি, সমৃদ্ধি আল্লাহ পাক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে ইরশাদ করেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, নেক আমল করবে, এই দুই কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে এই ঈমানদার নেক আমলকারী যারা থাকবে, এই দুনিয়ার ঈমানদারদের পূর্বে যারা আগে পৃথিবী শাসন করেছিল, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যদি তোমরা ঈমানের সাথে নির্ভেজাল শিরিক মুক্ত ঈমান যদি তোমাদের থাকে, আর যদি সুন্নতে রাসূলের ইত্তেবা অনুযায়ী তোমাদের আমল থাকে, তাহলে তোমাদেরকে প্রথম আল্লাহ পাক যে পুরস্কার দিবেন সেটা হলো লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। গোটা দুনিয়ার সাম্রাজ্য আল্লাহ পাক মুসলমানদের হাতে দিয়ে দিবেন, যেমন পূর্ববর্তী মুসলমানরা সাম্রাজ্য পরিচালনা করেছে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, দ্বিতীয় পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, যেই দিন আল্লাহ পাক নির্বাচন করেছেন ইসলাম ধর্ম মুসলমানদের জন্য, তাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করে দিবেন। আর তৃতীয় পুরস্কার দিবেন, আজকে তাম দুনিয়ার মুসলমান আজকে ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের ভয়ে আতঙ্কিত, আল্লাহ তাআলা এই আতঙ্ককে পরিবর্তন করে নিরাপত্তার জীবন আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করবেন। শর্ত কয়টা? দুইটা, ঈমান এবং নেক আমল। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সূরা আলে ইমরানের, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদার শুনে রাখো, তোমরা চিন্তিত হবে না, তোমরা ভয় পাবে না, তোমরা পেরেশান হবে না, তোমাদের কোনো ক্ষতি হবে না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো, গোটা পৃথিবীর মানচিত্রে তোমরাই বিজয় শক্তি হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হও। প্রকৃত মুমিন মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আখিরাতের উপর। আল্লাহ পাক প্রতিবাদ করে বললেন, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুনাফিক, এরা প্রকৃত ঈমানদার নয়। তো দুনিয়ার মধ্যে এখন বহু ঈমানদারের দাবিদার আছে, যারা বাস্তবিক ক্ষেত্রে ঈমানদার নয়, তারা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইউসুফের মধ্যে বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অনেক ঈমানদার যারা ঈমানের দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে তারা মুশরিক। মুশরিক কিভাবে? সে ঈমানদার কিন্তু সে আল্লাহ তাআলার সঙ্গে শিরিকও করছে, সে জানেও না সে কিভাবে শিরিক করছে। আজকে যখন
যখন বাংলাদেশে বা পৃথিবীতে, বাংলাদেশে বিশেষ করে যখন দুর্গাপূজা আসে, তখন বহু মুসলমানকে এরকম দেখা যায় যে দুর্গাপূজাতে গিয়ে অংশগ্রহণ করে, বহু রাজনীতিবিদকে দেখা যায় দুর্গাপূজায় গিয়ে অংশগ্রহণ করে, আর সে নিজেকে মুমিন দাবি করে। সেই যে দুর্গাপূজায় গেল, তার ঈমান ঠিক আছে কিনা তাকে প্রশ্ন করতে হবে। কারণ এই দুর্গাপূজা, আজকে এই বিষয়টা আমার আলোচনার ইচ্ছা ছিল, কিন্তু এই প্রেক্ষাপটটা এখন নাই। ইনশাআল্লাহ আগামী বছর যদি সময় পাই, এই দুর্গাপূজা নিয়ে দীর্ঘ একটা জুমা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। অনেক মুসলমানের সন্তানরা আছে, এটা একটা আফসোসের বিষয় এবং আলোচনার বিষয় ছিল যে মুসলমানের সন্তানরা তারা কোনোদিন, আর তারা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার। তারা তো কোনোদিন মুসলমানদের রোজার ঈদ আর কোরবানির ঈদে তারা অংশগ্রহণ করে না, আর মুসলমানের সন্তানরা এই হিন্দুদের দুর্গাপূজায় গিয়ে অংশগ্রহণ করে। ধর্ম যার যার উৎসব সবার না, ধর্ম যার যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। আর মুসলমানরা গিয়ে সেখানে সমর্থন দেয়, তাদের জন্য ব্যানার তৈরি করে, তাদের এখানে গিয়ে সমর্থন দেয়, তাদের কাছে শরিক হয়। এই জন্য আমাদের সভ্যতা কোথায় গেছে? আল্লামা ইকবাল মারহুম বলেছিলেন, ওয়াজা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ये मुसलमान है जिनको देख के शर्माए यहूद। যে তোমরা তোমাদের সভ্যতা, সংস্কৃতি, তোমাদের কৃষ্টি, কালচার, নীতি, নৈতিকতা, আদর্শের দিক থেকে তোমরা ইহুদি, খ্রিস্টান আর হিন্দুদের আদর্শ তোমরা গ্রহণ করেছো। আর ये মুসলমান है जिनको देख के शर्माए यहूद, অমুসলিমরা পর্যন্ত মুসলমানদের এই অবস্থা দেখে তারা লজ্জিত যে মুসলমান কিভাবে এরকম তারা তাদের ঐতিহ্যকে ভুলে যায়, মুসলমান কিভাবে তাদের ইতিহাসকে ভুলে যায়। ইহুদি, খ্রিস্টান তো মুসলমানদের ধর্মীয় উৎসবে আসে না, হিন্দুরা তো মুসলমানদের ধর্মীয় উৎসবে আসে না, মুসলমান কিভাবে হিন্দুদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদেরকে হতাশা নয়, আল্লাহ তাআলা মুসলমানদেরকে কিছু সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুত তাওবার মধ্যে বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কাফের বেঈমানরা আমার এই প্রজ্বলিত আলো, যেই আলো আমি আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এক উজ্জ্বল কাফেলা সাহাবীদের মাধ্যমে, তার সাহাবীদের মাধ্যমে তাম পৃথিবীতে যে আলোকে আমি প্রজ্বলিত করেছি, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, অমুসলিম শক্তি সেই আলোকে মুখের ফু দিয়ে তারা নির্বাপিত করে দিতে চায়। ওয়ায়াবাল্লাহু আল্লা আইয়ুতিম্মা নূরা ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যদি অপছন্দ করে, আল্লাহ তাআলা এই আলোকে পরিপূর্ণ করে দিবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন এই জন্য নয় যে ইসলাম ধর্ম পৃথিবীতে নিচু হয়ে থাকবে, ইসলাম ধর্ম দুর্বল হয়ে থাকবে, না না, বরং আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইসলাম ধর্ম গোটা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে শক্তিশালী ধর্ম হিসাবে পৃথিবীর মানচিত্রে থাকবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর এটারই প্রেক্ষিতে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, নবীজি একটা সুসংবাদ দিয়েছেন। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও বিযিল্লি যালিলিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে উম্মত শুনে রাখো, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন, দুনিয়ার এই পৃথিবীর বুকে এমন কোন ঘর থাকবে না, সেই ঘর চাই শহরতলির কোন উচ্চ বিলাসী কোন প্রাসাদ হোক, রাজপ্রাসাদ হোক, সিংহাসন হোক, আর গ্রামগঞ্জের কোন বৌদ্ধ এলাকার যদি কুড়েঘর হোক, কোন গ্রাম অঞ্চলের যদি কুড়েঘর হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেক ঘরে ঘরে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করে দিবেন। ইম্মা বিইজ্জি আজিজিন আও বিযিল্লি যালিলিন, সম্মানের সাথে কিংবা অসম্মানের সাথে। অর্থাৎ যে আনন্দের সঙ্গে গ্রহণ করবে, তার ঘরে আনন্দের সঙ্গে প্রবেশ করবে, যে এটাকে চাবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তার অপছন্দ সত্ত্বেও পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রবেশ করাবেন। তবে সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে। ইনশাআল্লাহ একটা সময় আসবে, তাম পৃথিবী আবার মুসলমানদের শাসন হওয়ার আগে কিয়ামত কায়েম হবে না, গোটা দুনিয়া আবার মুসলমানরা শাসন করবে।
এরপরে কিয়ামত কায়েম হবে। সুতরাং এখন সময়ের দাবি হলো, আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ পাকের রশিকে আঁকড়ে ধরো, একমাত্র আল্লাহ পাকের হুকুমের উপর জমে যাও, আল্লাহ তাআলার কুদরতের উপর ভরসা করে যদি গোটা মুসলিম দুনিয়া ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আবার ইনশাআল্লাহ মুসলমানরা জেগে উঠবে, আবার মুসলমানদের নতুন দিন ফিরে আসবে, আবার সোনালী ইতিহাস মুসলমানরা ফিরে আনতে পারবে, আবার গোটা দুনিয়ার আকাশে বাতাসে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল মারহুম বলেছিলেন, সবক ফের পড়, আল্লামা ইকবাল মারহুম বলেন, सबक फिर पढ़ सदाकत का अदालत का शुजाअत का लिया जाएगा काम तुझसे इमामत का, लिया जाएगा तुझसे काम इमामत का। আল্লামা ইকবাল মারহুম বলেন, सबक फिर पढ़, আবার তোমরা সবক পড়ো, सदाकत का अदालत का शुजाअत का, সত্যবাদিতার ইনসাফ কায়েমের বীরত্বের, কাম লিয়া জায়েগা তুঝসে দুনিয়া কি ইমামত কা, তাহলে গোটা দুনিয়ার নেতৃত্ব আল্লাহ তাআলা তোমাদেরকে আবার দিয়ে দিবেন। আবার দীপ্ত শপথ গ্রহণ করো, আবার নতুন উদ্যমে ঈমানকে জাগরণ করো, আবার রব্বে কাবার সঙ্গে সম্পর্কে মজবুত করো, আবার নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করো, সাহাবীদের আদর্শকে লালন করো, শহীদি তামান্না হৃদয়ে লালন করো। ইনশাআল্লাহ আবার গোটা পৃথিবীর নেতৃত্ব তোমাদের মুসলমানদের হাতে রব্বে করিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বর্তমান যে গোটা দুনিয়ার অবস্থা, বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের যে অবস্থা আমরা বিগত জুমাগুলোতে আলোচনা করে আসছিলাম, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। এবং ফিলিস্তিনে প্রথমে বলেছি এ পর্যন্ত প্রায় 7,000 মুসলমান শহীদ হয়েছে, শিশু হয়েছে 3,000 শহীদ। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা নেয়ামত দান করুন। সেই সাথে আমাদের করণীয়গুলো আমরা গত কয়েক জুমা বলে আসছিলাম, আমাদের করণীয় কি, আমরা তাদের জন্য দোয়া করি, আমরা কোরআনুল কারীমের খতম করি, রোজার আমল করি। সেই সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েলি যে পণ্য, এই পণ্য বর্জনের কথা আমরা গত জুমায় 2 জুমায় বলেছি। আমাদের মুরব্বীরা সবাই বলছেন যে আমার হাতে একটা তালিকা আছে, এই তালিকায় এখানে এই ইয়েগুলো দেয়া আছে, তাদের লোগোগুলো দেয়া আছে। আর প্রথম পেজের মধ্যে তাদের যে পণ্যগুলো, বিভিন্ন পণ্য, জুতা, শ্যাম্পু, ওয়াশিং পাউডার, বেবি লোশন, নুডলস, কোল্ড ড্রিঙ্কস, চা, সাবান, পাউডার, টুথপেস্ট, এই ধরনের বেশ কিছু জিনিস আছে, পণ্য যেগুলো ইসরায়েলি পণ্য, কিন্তু বিকল্প দেয়া আছে সাথে, যে এই পণ্যগুলো আমরা যখন বয়কট করব, এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, এই পণ্যের বিপরীতে বিকল্প পণ্য আমরা কোনটা গ্রহণ করতে পারি যেটা ইসরায়েলি পণ্য নয় কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি, এই পণ্যগুলোর একটা তালিকা এখানে দেয়া আছে। আর পরবর্তী পেজে এটার লোগো দেয়া আছে। ইনশাআল্লাহ আমরা এটা কোথাও লাগিয়ে দিব বা গেটে দিয়ে দিব। আমাদের এখান থেকে যাদের প্রয়োজন তারা ফটোকপি করে তারা নিজেরা নিজেদের ঘরে নিয়ে যাবে, বাসায় নিয়ে যাবে, এটা রাখবে। ইনশাআল্লাহ আমরা এই তাদের পণ্যগুলো বয়কটের মাধ্যমেও আমরা এটার একটা প্রতিবাদ করতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম তারা রাজপথে আছেন, তারা এর প্রতিবাদ জানাচ্ছেন। ইতিমধ্যে আমাদের এই কচিয়ামোড়াতেও আমাদের হযরত মুহতামিম সাহেব হুজুর সহ আমাদের ছাত্ররা এবং এই সিরাজদি খানের সমস্ত মাদারসে কওমিয়ার তলাবা এবং আসাতিজা এবং তৌহিদি জনতা সেখানে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন। এবং আজকেও আমাদের শেখরনগরে জুমার নামাজের পরবর্তী সময়ে নামাজের পরপরই একটা মিছিল এবং প্রতিবাদ সভা হবে। সবার প্রতি দিনই দাওয়াত, আমাদের যাদের সুযোগ আছে, সুযোগ থাকা দরকার, আমরা ইনশাআল্লাহ নামাজের পরপর এলাকার মুসল্লি ভাই যারা আছি আমরা নামাজের পরপর শেখরনগর যাব, অন্তত সেই প্রতিবাদী মিছিলে আমরা অংশগ্রহণ করব। তাহলেও হাশরের ময়দানে রব্বে করিমের কাছে আমাদের জবাব আমরা দিতে পারবো, আল্লাহ আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ উঠিয়েছি। সরকারের কাছে আবেদন করব, সরকার ইতিমধ্যে ফিলিস্তিনের পক্ষে অনেক কথা বলেছেন, আমরা এরপরেও আমরা চাই যেন আমরাও এই মজলুম মুসলমানদের পক্ষে অবস্থানের এই কাতারে নিজেকে শামিল করতে পারি, আমরা সেখানে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।